এই বাংলাতে একটা নতুন কি চালু হয়েছে শুনেছেন কি? এসআইআর নাকি বলছে সকলে। হ্যাঁ, আমার তো ভয় হচ্ছে যদি কোনো কারণে 2002 সালে নাম না, আমার নয়, আমার বাবা, তাহলে আবার ব্যাগ ব্যাগ নিয়ে তো চলে যেতে। দুটো উপকার হচ্ছে কি? প্রথম কথা হচ্ছে যারা ভারতবর্ষের নাগরিক নয়, এতদিন পর্যন্ত ভারতবর্ষের হাড় মাংস চুষে খেয়েছে, তারা আর থাকতে পারবে না। প্রথমত। দুই, যে সমস্ত ছেলে মেয়েগুলো নিজেদের বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, তারা এখন ঘন ঘন বাবা মার পায়ে গিয়ে পড়তেছে, বলে বাবা একটা তুমি না দিলে আমাদের হবে কি? আমাদের তো চলে যেতে হবে। দুটো উপকার। 2020 এবং 2021 সালে গোটা পৃথিবীতে করোনা মহামারী এসেছিল, মানুষে ঘরবন্দি হয়ে পড়েছে। তবে বর্তমান দেশের যে অবস্থা তা দেখে একটা ভয় হয়, জানেন কি ভয় হয়? নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর গোব নাই, শুধু দাঁড়ি। এই তিনটে জিনিস সমাজের জন্য খুব ভয়ঙ্কর। কোন মুহূর্তে যে কি করে বসবে, ওরে বাবা! এই তো দিল্লিতে বিস্ফোরণ হয়ে গেল। মনে রাখ, জীবন যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। কোন মুহূর্তে যে থেমে যাবে এ বোঝা বড় মুশকিল। আমি অবাক হয়ে যাই মানুষের কর্মকাণ্ড দেখে। মানুষ যখন শিবরাত্রির দিন মন্দিরে শিবলিঙ্গের মাথায় দুধ ঢালতে যায়, তখন যদি একটা সাপ বেরিয়ে পড়ে, বলে শিবের সাপ। সাপ নাকি শিবের? কেউ কেউ আদর করে বলে শিবের সাপ না, শিবই সাপ হয়ে এসেছে। শিব সাপ হয়ে এসেছে, তোমাদের জল মেশা দুধ খাবে বলে। সেই সাপটাই যদি এমনি দিনে বাড়ির কোণ দিয়ে বেরিয়ে পড়ে, আগে পাড়ার লোক দিকে পিটিয়ে মারে। তাহলে বুঝতে হবে আপনার জায়গা, আপনার সামাজিক পরিস্থিতি আপনাকে উঁচুতেও নিয়ে যেতে পারে, নিম্নেও নামাতে পারে। জীবনে কেউ যদি সফল হয়, তাহলে তার ছেঁড়া জামাটাও ইতিহাস। আর জীবনে কেউ যদি ব্যর্থ হয়, তাহলে তার দামি জামাটা উপহাস। হরি বল, হরি বল। তাই জীবনে সফল হতে চেষ্টা করবেন, ব্যর্থ নয়, সফল হবে। তাহলে পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য পৃথিবীতে এসেছে। হ্যাঁ, আপনি যেমন কর্ম করবেন ফল আপনার। আপনি মন্দিরে গিয়ে, ভগবানের মন্দিরে মালসা ভোগ দেওয়া হয়েছে, কীর্তন গান হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আপনি চোখ বুজিয়ে নাম করতে করতে একবার পেরিয়ে একটু মালসার দিকে দেখে নিলেন, আমারটা ঠিক আছে তো, আমার দুটো মোয়া দেওয়া আছে, সরে যেতে পারে। আপনি কি এই মনোভাব নিয়ে মন্দিরে গেছেন? না, এই মনোভাব, মনকে পরিষ্কার করুন। আমার দাদু বলতেন, পয়সা দিয়ে বাজার থেকে মালা তিলক কিনে এনে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। নিতাই গৌর, হরি বল, হরি বল। ভক্ত সাজা এক জিনিস, ভক্ত হওয়া আরেক জিনিস। হ্যাঁ, জীবনে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, যদি বন্ধুত্ব স্থাপন করতে হয়, দুধ আর জলের মতো বন্ধুত্ব করবেন, যা জীবনে নষ্ট হবে না। রাধা গোবিন্দ মন্দিরে 7 দিন কীর্তন হবে, তারপরে সবার জন্য প্রসাদের ব্যাপারটা আছে। শেষ দিনে আমরা গত বছর গিয়েছিলাম, প্রচুর মানুষের সমাগম। তো গ্রামে সবার বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, যাদের ছিল না তারা জোর করে ডেকে নিয়েছে। হ্যাঁ, 500 টাকা চাঁদা দিয়েছি, আসবি, চলে আয়, পুষি দিতে হবে। এসে পড়ে এখন এই উস্তিতে একজন ধনী ব্যবসায়ী আছে, তার মেয়েকে বিয়ে দিয়েছে কলকাতা। মেয়ে এসেছে, জামাই এসেছে, নাতনি এসেছে। তা বাবু গোয়ালাকে ডেকে জিজ্ঞাসা করছে, 1 কিলো করে দুধ দিতে পারো 7 দিন? বলে কেন? বলে আমার নাতনি এসেছে, নাতনিকে খাওয়াবো।
ছোট তো গোয়ালা চিন্তা করছে আমার একটাই গরু 10 কিলো করে দুধ দেয়, আমি 10টা বাড়িতে 1 কিলো করে দেই, এ খদ্দের তো একটা বেড়ে গেল, দুধ তো বাড়বে না। ও আবার মিছি মিছি সেই খদ্দেরকে বলছে বাবু দাম একটু বেশি লাগবে। কত করে নিস বল? আমি তো 60 টাকা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে 80 টাকা দেবো, যা। এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেছে। এক ধাক্কায় 20 টাকা দুধের দাম বাড়লে কে দেবে? গরু কি দুধ বাড়াবে না? ও বোঝে নাকি 20 বাড়লো কি 25? গরু তো 10 কিলোই দেবে। গোয়ালা মনে মনে চিন্তা করছে আচ্ছা 10 কিলো দুধে যদি 1 কিলো জল দেই দেখতে যাচ্ছে, আমার দুধ বাড়ানো নিয়ে কথা। ভালো জলটা দেবো, কেনা জল বিসলেরি প্যাকেট কেটে দেবো, খারাপ জল দেবো। হ্যাঁ ভালো জল 1 কিলো মিশিয়ে দিয়েছে বুঝলে, আর যেই মিশিয়েছে দুধটা লক্ষ্য করছে এতদিন আমার সঙ্গে অনেকে মেশার চেষ্টা করেছে, কেউ পারেনি। জীবনে প্রথমবার একজনকে পেলাম যে আমার উপরে পড়া মাত্র আমার রঙে রং হয়ে গেল। এই তো আসল বন্ধু। আয় বুকে আয়। জল তখন দুধকে ডাক দিয়ে বলে বন্ধু তুমি চাইলেও আমি তোমার বন্ধু হতে পারবো না। কেন জানো? তুমি তো 80 টাকায় বিক্রি হবে, আমি তো 6 টাকা লিটার। দুধ বলছে আজ থেকে তোকে কথা দিলাম পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি আমিও যে দামে বিক্রি হব তুইও সে দামে বিক্রি হবে। মালিকের গিন্নি কিন্তু বুঝে নিয়েছে গোয়ালা দুধটা ভালো দেয়নি, পাতলা টেলটেলে দুধ। উনুনে বসিয়ে অল্প করে আঁচটা জ্বালিয়ে দুধটা ফুটছে, কারণ জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা থাকবে। দুধ লক্ষ্য করছে আমার বন্ধুত্ব তো শুকিয়ে যাচ্ছে, কি হবে? আমার বন্ধুত্ব মরে যাচ্ছে। দুধ এইবারে উতলে উঠে উনুনের বাইরে এসে উনুনটাকে নিভিয়ে দিতে চায়। মালিকের গিন্নি দেখছে দুধে যদি পড়ে গেল তাহলে নাতনিকে দেব কি? মগে করে জল নিয়ে আবার কড়ায়। বন্ধুরা জীবনে যতবার বিপদে পড়বেন মানুষের সাহায্য পাবেন কি না পাবেন ঈশ্বরকে ডাকবেন। হয়তো মানুষের বেশে সেই এসে আপনাকে সাহায্য করলেও করতে পারে যদি ডাকার মতো ডাকাটা সঠিক হয়। হ্যাঁ আমি কদিন ধরে ইউটিউব ফেসবুকে একটা নতুন জিনিস দেখছি, একজন কীর্তনিয়া বলে বলে বেড়াচ্ছে, আসলে খুব ভাইরাল হয়েছে কথাটা। হিন্দু ধর্মে জন্ম নেওয়ার থেকে আমি যদি মুসলমান ধর্মে জন্ম নিতাম আমার জীবনটা ভালো হতো, আমার জীবনটা ভালো হতো। আমি বলি কি এইগুলো যত মানুষে ভাইরাল করবে, এগুলো নিয়ে যত আলোচনা করবে তার প্রচার বাড়বে, আর প্রচার যত বাড়বে মালও বাড়বে। প্রচার বাড়লেই ফোন যাবে, আচ্ছা গান হবে এক পালা, বলে দাও 1 লাখ দিয়ে দাও। তাই জন্য সমস্ত ফেসবুক যারা চালায়, ইউটিউব যারা চালায়, সবাইকে বলছি এগুলো প্রচার কম করো। প্রচার খারাপ কথা যত কম প্রচার করবে খারাপের প্রচারটাও কম হবে। তাই গৌর হরি বল হরি বল। ভালো কথা যত বেশি প্রচার করবে, না না আপনারা রাগ করবেন না, চপের দোকানের থেকে মিষ্টির দোকানে খদ্দের কম হয়, চপের দোকানে খদ্দের বেশি হয়, তা বলে চপটা ভালো হলো? চপ ভালো নয়। হ্যাঁ বৈষ্ণব মহাজন লিখছেন মহাপ্রভু পার করবার দায়িত্ব দিয়েছেন কাকে? হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি। এই না হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি। ওই না হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি। সংকীর্তন করা হলো
দুবাহু প্রসাদী হরি হরি সংকীর্তন করো দুবাহু প্রসাদী ওই না সংকীর্তন করা দুবাহু প্রসাদী ওই না সংকীর্তন করো দুবাহু প্রসাদী সকল জীব প্রেমের বাতাসে বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সকল জীব ছুটে যায় ছুটে যায় ছুটে যায় আমার কবুর ডাকে ছুটে যায় ছুটে যায় সকল জীব সকল জীব পার হইল ওই নাম প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে ওই না বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না গো। না নয় আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না গো। ওই না আমি বিপত্তি রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো। বলি আমি বিপত্তি রইলাম
ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তাহলে যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করুন। না না অন্য কিছু ভাববেন না। কালকা থেকে আরো 3 দিন কীর্তন আছে না, যদি শেষ দিনে আসতাম তাহলে গেলে ফাঁকি মেরে দিয়ে পালিয়ে যেতাম। যেহেতু কাল থেকে 3 দিন আরো গান হবে, ফাঁকি মেরে গেলে আপনি আলোচনা করবেন না না গোপাল কৃষ্ণ গতবার যেরকম গাইছে এবার সেরকম হলো নি, ওই জন্য আজকে হ্যাঁ যা হবে হয়ে যাবে। জামা যদি ছিঁড়েও যায় আসর ছেড়ে আমি যাবো। হ্যাঁ আমি নিজে যদি চলেও যাই সেই গান যদি জীবনে হয় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ না না ও কথা বলবো নি, ঘরে যে আছে সে যদি না না ওটা বলবো, কারণ সে তো অনেক আশা করে বসে আছে। আমার স্বামী পয়সা দিয়ে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনেছে, আমি এলআইসির কথা বলছি। এখন তাকে তো নমিনি রাখা আছে বুঝলেন, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। সে রোজ ঠাকুরকে একটা করে ফুল বেশি দিচ্ছে, বলে আমার স্বামীকে তুলে নাও। আর স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা কি পাওয়া যায়? টাকা আপন মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর, শুধু ধরতে থাক। চাপ চাপ যাক 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 কথা আমরা বলতে গিয়ে বলবো এই স্থানে বসে আছে সকলে আছে, প্রত্যেকে সাধু গুরু বৈষ্ণব সবাই। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি দুবার বিয়ে করেছেন, সকলে আপনারা জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। কিন্তু প্রথম স্ত্রীকে বিয়ে করার পর দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় করলেন না, মায়ের ইচ্ছায় করলেন। এখন ছেলে বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে মহাপ্রভু যখন নিজের মাকে গিয়ে প্রণাম করলেন, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সচিমা কি করলো, নিমায়ের মাথাটায় হাত দিয়েছে। আর যখনই হাত দিয়েছে অমনি মহাপ্রভু মায়ের হাতটা ধরে ধরেছে যাতে সরিয়ে নিতে না। এবারে কি বলছে, মা আশীর্বাদ করো, এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন এই কথার মধ্যে যে কি লুকিয়ে আছে সচিমা বুঝতে পারল না। ছেলেকে বিয়ে দিতে পাঠিয়ে দিল, বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমার বিদায় দাও, এবার আমি আসি। হরি বল হরি বল। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব। এত সুন্দর মানিয়েছে, হ্যাঁ এ কি আমাদের মানানো? ভূত আর গাদ্দের মতো নাকি? বরটা এই রোগা, বউটা এই মোটা, ওরকম না, সুন্দর মানিয়েছে। যা যা বস বস। হ্যাঁ গিয়ে যখন বসেছে, বিষ্ণুপ্রিয়াকে দেখিয়ে মহাপ্রভু বলছে, শোনো বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের ফুলসজ্জা, জানো তো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা, আর ফুল যেদিন আমাদের উপরে ঘুমাবে আমাদের অন্তিম সজ্জা। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেতে হবে। তুমি কোনটা চাও, আমার উপরে ফুল ঘুমাবে না তুমি ফুলের উপরে ঘুমাবে? শোনো একটা জিনিস কি জানো, মনে রাখবে, আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা তিনি 27 বছর একটা জেলখানার ঘরে বন্দী ছিলেন। 27 বছর, যে ঘরটায় কোনো আলো ঢুকতো না, অন্ধকার ঘর, শুধু ওই ঘরের যে ছোট একটা ফোকট ছিল ওইটা দিয়ে সূর্যের আলোটা অল্প মৃদু শিখাতে তার ঘরে প্রবেশ করত। 27 বছর পরে তিনি জেল থেকে বেরোবার পর তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার 27 বছর আপনি একটা ঘরের মধ্যে বন্দী ছিলেন, বেঁচে আছেন কি? তিনি উত্তর দিলেন, কি করে বেঁচে আছি জানো? ওই ঘরের মধ্যে দিয়ে সূর্যের যে ছোট আলোটা আমার ঘরে ঢুকে আসতো না, ওই আলোর সঙ্গে সঙ্গে আমার মনটাকে আমি ঘরের বাইরে পাঠিয়ে দিতাম।
হরি বল হরি বল। আমার দেহটা ওই ঘরে থাকতো আর মনটা পুরো আফ্রিকা দেশটা জুড়ে ঘুরে বেড়াতো। আমার দেশের মানুষ কেমন আছে, আমার দেশের মাটি কেমন আছে, আমার দেশের জনগণ কেমন আছে। ঠিক তেমনি এই সংসার রূপী অন্ধকার কারাগারে এক ফোঁটা কৃষ্ণ ভক্তির আলো, এক ফোঁটা গৌর প্রেমের আলো যদি প্রবেশ করে যায়, এই মনটা তার চরণে চলে যেতে দুবার সময় লাগে না। তাই গৌর হরি বল হরি বল। শুধু শুধু প্রবেশ করিয়ে দিতে হয়, যদি প্রবেশ করতে হয় তবে লোকে বলেছে কথা, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে আমি উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা করব। তাহলে যদি ভক্ত দেয় ভগবান খায়। আস্তে ভগবান ভক্তের হাতে খায়, অভক্তের হাতে। ভক্ত কে ভক্ত? যে ভদ্র সেই ভক্ত। কে ভদ্র? যে দামি দামি কাপড় জামা প্যান্ট পরে আছে, দামি কলম পকেটে রেখেছে, গড়গড় করে ইংরেজিতে কথা বলতে পারে না, ওটা ভদ্র নয়। ভদ্রকে বলছে যেই মানুষটা হরিনাম গাইতে গাইতে জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাকে মানুষের টোনটিটকিরি কাটছে, সবার নিন্দা কানে যাচ্ছে, তবু সে মুখ ফিরিয়ে কোনো প্রতিবাদ করে না, একে ভদ্র ব্যক্তি বলা হয়। হরি বল হরি বল। এটা ভদ্র। আমি অবাক হয়ে যাই, মানুষ যখন দুধ খায় তখন জল ছাড়া খায়, তখন মদ খায় জল মিশিয়ে খায়, জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে। হ্যাঁ, এ বড় বৈচিত্র্যময় জীবন। সব সময়ের জন্য মনে রাখবেন, জীবনে দুটি জিনিস সব কি, একটা প্রেম, একটা পবিত্রতা। নিজেকে সঠিক জায়গায় রাখবেন। আপনি ভগবানকে না ডাকলেও ভগবান আপনাকে তার দিকে ডেকে নেবে। কখনো মানুষের ক্ষতি করবেন না, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। মানুষের ভালো চান, ঈশ্বর আপনার ভালো চাই।